আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে থাকছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি। আপনারা চাইলে কুচো চিংড়ি দিয়েও করতে পারেন। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। তো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কচুরমুখী। এখানে আমি 250 গ্রাম কচুরমুখী নিয়েছি। মুখিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কচুরমুখী দিয়ে আমি ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিব মশলার সাথে। তো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি আঁচে এই রান্নাটা করব। কিছুক্ষণ পরে আমি একবার ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব। তো এবার দেখুন আমি ঢাকনা তুলে নিয়েছি আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কচুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা এরকমই রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। তো আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর ঝোল পরিবেশন করে দিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।